বিশেষ করে মহিলারা পান খেয়ে সেজেগুজে তারা ভোট দিতে যেত। আওয়ামী লীগের নামে আওয়ামী লীগের রক্ত ঝান্ডাটা হাতে নিয়ে রক্ত পিপাসুরা জনগণকে শোষণ করেছে, তারা পালিয়েছে। 16ই ডিসেম্বরের পরেও তো অনেকে পালিয়েছিল। আজকে যারা বীরত্ব প্রদর্শন করছে, আমরা তো দেখেছি, আমরা তো 70-এর নির্বাচন দেখেছি যে কি আনন্দে, আমি তো একজন প্রার্থী ছিলাম, মানুষ কি নতুন কাপড় পরে কাপড় ধুয়ে রেখে দিত। যাদের নতুন কাপড় কেনার সামর্থ্য নেই, তারা বিশেষ করে মহিলারা পান খেয়ে সেজেগুজে তারা ভোট দিতে যেত। আমাকে লায়লা সিদ্দিকী বলেছে, তা 86 সালে মহিলারা ভোট দেওয়ার জন্য নতুন কাপড় পরে এসেছে, কাপড় ভাঁজ করে রেখেছে, সেইটা পরে এসেছে। পরিবেশ যদি হয় অবশ্যই মানুষ ভোট দিতে আসবে। এখানে একটা জনশ্রুতি আছে বা অনেক বিশ্লেষকরা বলে যে আওয়ামী লীগ নিষিদ্ধ বা আওয়ামী লীগ পালিয়ে গেছে এমন তো আমরা দেখছি, কিন্তু আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আদৌ আসলে সম্ভব কিনা, বা এটা কি গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা, বা আওয়ামী লীগের ফেরা। এই যে তোমরা প্রশ্ন করো বিপজ্জনক। গ্রহণযোগ্যতা এক জিনিস আর নির্বাচন হওয়া আরেক জিনিস। এটা কিন্তু দুইটাকার বিপরীত বিষয়। ভোট তো হতেই পারে, ভোট তো হয়েছে, 79-তে ভোট হয়েছে, 86-তে ভোট হয়েছে, 96-তে ভোট হয়েছে, কিন্তু গ্রহণযোগ্য হয়েছে কিনা, আর গ্রহণযোগ্যটা কার? ওই কায়েমি স্বার্থবাদের, বিদেশি প্রভুদের, না দেশের মালিক জনগণের? আমার পৃথিবীর কারো গ্রহণযোগ্যতার প্রয়োজন নেই। আমার মানুষ গ্রহণ করলে সেই নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মনে করব, আর মানুষ যদি গ্রহণ না করে তাহলে সারা পৃথিবী সাক্ষী দিলেও, গ্রহণ করলেও আমি বলবো যে নির্বাচন বৈধ হয় নাই, সুষ্ঠু হয় নাই, এর গ্রহণযোগ্যতা নাই। আওয়ামী লীগের ভোটার নিয়েও প্রশ্ন রয়েছে, ওনারা তো আছে, ওনারা তো দেশের বাইরে না। মুশকিল। আওয়ামী লীগ আবার কি? হ্যাঁ, আওয়ামী শব্দের অর্থ কি? জনতা আর কি। তাহলে সে জনতা তো আছেই। আওয়ামী লীগ কোনো অপরাধ করে নাই, আওয়ামী লীগ কোনো দুর্নীতি করে নাই, আওয়ামী লীগ কোনো অন্যায় করে নাই, কোনো অত্যাচার করে নাই। আওয়ামী লীগের নামে আওয়ামী লীগের রক্ত ঝান্ডাটা হাতে নিয়ে রক্ত পিপাসুরা জনগণকে শোষণ করেছে, তারা পালিয়েছে। এই পালানোর ইতিহাস তো নতুন না। 16ই ডিসেম্বরের পরেও তো অনেকে পালিয়েছিল। আজকে যারা বীরত্ব প্রদর্শন করছে, তাদের পূর্বপুরুষরা পালিয়েছিল। তাই এরা যারাই অনাচারী, যারাই অত্যাচারী, যারাই শোষক, নিপীড়ক, নির্যাতনকারী, তারা পালায়, আবার সুযোগ পেলেই গর্জন করে। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে শেখ হাসিনার আমি ওই যে বললাম, আমি তো কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে না, আমি জানি না। এই সবাই উস্কানি দেবে, আমি তো উস্কানি দেব। এই যে তোমরা বলো, এই দেশে একটা মজার ঘটনা দেখি, আমার হাসি পায়। ইভ টিজিং। ইভ কি গো? ইভ কে? হাওয়া। হাওয়ার নাম ইংরেজিতে এভ, মানে তিনি মানুষের এই জন্মদাত্রী প্রথম মাতা। তাহলে ইভ টিজিং যখন হয়, হাওয়ার নামটা জড়িত, তাহলে আদম আদি পিতা, তিনি হাওয়াকে টিস করতেন। টিস করাটা কি? আমি তোমার ছোট বোনদেরকে, ভাইদেরকে চিমটি কেটেছি ছোটবেলায়। আমি লায়লা সিদ্দিকীকে টিস করি, লায়লা সিদ্দিকী আমাকে টিস, আমি ছেলে মেয়েদের কেউ টিস করি। তাই আমরা যা বলি তা কিন্তু আমরা এক এক শব্দ যে ব্যবহার করি, এগুলো কিন্তু
ইংরেজির সব অনুবাদ